হ্যালো বন্ধুরা, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তা আজকে বানাবো ভাড়ালের ঘন্ট। তা অনেকেই বানাও, তা আমি আমার প্রসেসটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ভাড়ালটাকে ঝিরি ঝিরি করে কেটে একটু প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি, আর একটু আলু ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে একটু আলু ভেজে নিলাম। আর এখানে দেখো, জিরে, ধনে, লঙ্কা আর একটু এলাচ একটু পেস্ট করে দিলাম। কারণ আজকে যেহেতু শনিবার, নিরামিষ হলেই আমার বাড়িতে মাথায় বাড়ি পড়ে যায় কি করে আজকে সারাটা দিন খাওয়া দাওয়া হবে। আলু ভেজে তুলে নিলাম, আর এই দেখো একটু সাদা জিরে, একটু তেজপাতা আর একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম। চিনিটা ফোড়ন দিয়ে আমি সাধারণত কালারটা আসার জন্য চিনিটা পুড়বে, আর তরকারির বা রসা টসা যাই বলো, কালারটা খুব সুন্দর আসে। তাই এই যে এবার মিক্সির বাটিতে যে করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম আর হলুদ দিলাম। আসলে কি জানো তো, নিরামিষের দিন আমার বাড়িতে খুব সমস্যা হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যে নিরামিষের দিন একটু একটু অন্যরকম কিছু করার জন্য, একটু নতুন নতুন ট্রাই করি যাতে ঘরের লোকগুলো খেতে পারে ঠিক মতো। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এই যে কতটা কিশমিশ আর কাজু দিয়ে দিলাম। কতক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। আবার কতক্ষণ নাড়ানোর পর এই যে ভাড়ালটা দেখো চটকে জলটা বের করে নিয়েছি, এবার দিয়ে দেবো। নাড়িয়ে নেবো কতক্ষণ, নাড়িয়ে পুরো মশলাটাকে মিশিয়ে নেব। আর একটু ভাড়ালের পুরো মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে যত গ্যাসটা মিডিয়াম করে যত কষাতে পারবে তত টেস্ট আসবে। আর আমি এটা গোবিন্দভোগ চাল দিয়েও করি, তবে আজকে গোবিন্দভোগ চাল দিইনি, এটা ভাড়ালের মূলঘণ্ট বলি। তা ওটাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তা যাই হোক, এটা এখন করি, আরও কতক্ষণ কষাবো, কষিয়ে তারপর ঘি গরম মশলা দেবো। এখন দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তা যে যেমন মিষ্টি খাবে সেভাবেই দেবে। এবার রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। এবার একটু গরম মশলাটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষের দিনে এরকম রসা টসা রান্না করলে একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগে। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটু পাশে থাকো। গরম গরম ভাত দিয়ে না দারুণ লাগে, জানো তো। তা তোমরা একদিন করে খেয়ে দেখো কেমন লাগলো, কমেন্ট করো। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করো।